হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা সকলেই জানেন যে আমরা প্রিমিয়ার প্রো সিরিজ টিউটোরিয়ালের মাধ্যমে প্রিমিয়ার প্রো শিখছিলাম এবং আমরা প্রিমিয়ার প্রো টুলসগুলো শিখছিলাম। সো তারই ধারাবাহিকতায় আমরা আজ শিখব হ্যান্ড টুল, জুম টুল এবং এখান থেকে আমরা টাইপ টুল শিখব, ভার্টিক্যাল টাইপ টুল শিখব এবং এখানে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টুল রয়েছে বা আইকন রয়েছে। এগুলোর কাজে আজকের ভিডিওতে আমরা শিখব। তো চলেন শুরু করা যাক। সো প্রথমে আমরা এখান থেকে হ্যান্ড টুলের কাজটা দেখি। তো বাস্তবে আমরা আমাদের হাত দিয়ে কি করি? আমরা কোনো অবজেক্টটাকে ধরি এবং সেটাকে মুভ করতে পারি, রাইট? তো আমাদের প্রিমিয়ার প্রোতে আমরা হ্যান্ড টুল দিয়ে এক্স্যাক্টলি আমরা সেম কাজটা করতে পারি। সো আমরা প্রিমিয়ার প্রোতে হ্যান্ড টুল দিয়ে আমাদের টাইমলাইনে কিন্তু আমাদের কোনো কাজই করতে পারি না। আমরা শুধুমাত্র আমাদের প্রোগ্রাম মনিটরে কাজটা করতে পারি। সো আমরা কি করতে পারি? আমরা এখান থেকে অনেক সময় যে ক্রিটিক্যাল কাজগুলো করতে হয় তখন আমাদের অনেক জুম করে দেখতে হয়। লাইক আমাদের এখানে খুব অল্প স্পেস এবং আমাদের এই ভিডিওটা হচ্ছে 203/976 এর একটি ভিডিও। সো আমরা এখানে কিন্তু সম্পূর্ণ একটা বড় সাইজের ভিডিওটা দেখতে পারি না। আমাদের এখানে কিন্তু ছোট সাইজেরও দেখতে পারি। যখন আমরা বিভিন্ন সিলেকশন করতে যাব তখন আমাদের ভিডিওগুলো একটু জুম করে দেখতে হবে। লাইক আমরা জুম করে নিচ্ছি 100%। এখন আমরা আমাদের টোটাল যে রেজুলেশনটা সেই রেজুলেশনে দেখতে পাচ্ছি, বাট আমাদের মনিটরটা দেখেন ছোট, আমরা কিন্তু সকল অংশটা দেখতে পাচ্ছি না। তখনই আমাদের হ্যান্ড টুলের কাজটি করা লাগে। সো আমরা হ্যান্ড টুল নিয়ে যদি এভাবে ড্রাগ করে সরাই তাহলে আমরা দেখেন এখানে সব অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি হ্যান্ড টুলটা না নিতে চাই তাহলে জাস্ট এটা দিয়ে আমাদের এই যে একটা বার রয়েছে এই বারটা দিয়ে কিন্তু এভাবে আমরা মুভ করতে পারি। বাট আমাদের হ্যান্ড টুলটা দিয়ে ব্যাপারটা আরো বেশি কনভেনিয়েন্টলি করা যায়। সো দেখেন আমরা যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারতাছি। ব্যাপারটা হচ্ছে এই হ্যান্ড টুল দিয়ে আমরা জাস্ট মুভ করতে পারি, এর বাদে হ্যান্ড টুল দিয়ে আর কোনো কাজ করা লাগে না। এরপরে আমরা দেখি জুম টুল। জুম টুলের ব্যাপারটা কিন্তু হ্যান্ড টুলের ভিন্ন। হ্যান্ড টুল দিয়ে জাস্ট আমরা এখানে মুভ করতে পারতাম, প্রোগ্রাম মনিটরে কিন্তু আমরা টাইম লাইনে মুভ করতে পারতাম না। সো আমরা এখন জুম টুল দিয়ে যেটা করতে পারি, আমরা টাইম লাইনে যখন নিব দেখেন তখন কিন্তু আমাদের জুম টুলের আইকনটা দেখা যাচ্ছে, বাট আমরা যখন প্রোগ্রাম মনিটর নিচ্ছি তখন দেখেন আমরা কিন্তু আইকনটা দেখতে পাচ্ছি না। দ্যাটস মিন আমরা প্রোগ্রাম মনিটরের জুম টুল দিয়ে কিছু করতে পারবো না। আমাদের শুধুমাত্র টাইম লাইনটার কাজ। ধরুন আমি এখান থেকে ফ্রেমটা দেখব, তো এখন দেখেন আমার টাইম লাইনে কিন্তু প্রথম ফ্রেমটা দেখতে পাচ্ছি না। আমাকে এখানে জাস্ট জুম টুল নিয়ে আমি যদি এখানে এভাবে জাস্ট ক্লিক করি আমাদের টাইমলাইনটা জুম হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো আমরা আরো যদি ক্লিক করি কার্সারের এখানে আমাদের টাইমলাইনটা আরো বেশি জুম হচ্ছে। এখন আমরা প্রত্যেকটা ফ্রেম দেখতে পাচ্ছি। সো আমরা এই কাজটা জুম টুল দিয়ে না করে কিন্তু আমরা ডাইরেক্টলি করতে পারি। আমাদের এখানে যে একটা নেভিগেশন বার রয়েছে, আমরা এই বারটা যদি এভাবে জাস্ট এদিকে ড্রাগ করি তাহলে জুম আউট হবে, আর আমরা যদি ওইদিকে ড্রাগ করি তাহলে জুম ইন হবে। তো আমরা কিন্তু খুব সহজে এভাবে করতে পারি। সো আমরা জুমের কাজটা জুম টুল ছাড়াও আরো একভাবে করতে পারি। আমরা জাস্ট যদি এখানে আমাদের আইকনটা বা মাউসের পয়েন্টারটা নিয়ে আমরা কিবোর্ড থেকে অল প্রেস করি, যদি আমাদের মাউসের ওয়েলারটাকে ঘুরাই তাহলে দেখেন এটা জুম ইন হচ্ছে। আমরা যদি ঠিক বিপরীত পাশে ঘুরাই তাহলে জুম আউট হচ্ছে। সো আই হোপ আপনাদের জুম টুলের কাজটা করা লাগবে না। আপনারা যদি এভাবে করেন, সো আমি কিন্তু এভাবে করি। সো আমরা জুম টুলটা নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এভাবে অ্যাক্সেস করতে পারি। আমাদের জুম টুলটা বেশি
লাগে না। এখন আমরা দেখি টাইপ টুল দিয়ে আমরা কি করতে পারি। সো আপনারা বুঝতে পারছেন টাইপ টুল দিয়ে আমরা কি করতে পারি। টাইপ টুল দিয়ে আমরা যে কোনো কিছু লিখতে পারি আমাদের ভিডিওর উপরে। সো আমরা টাইপ টুলটা নিয়ে যদি এখানে একটা জাস্ট ক্লিক করি এবং এখানে আমরা লিখি, ফর এক্সাম্পল আমি এখানে লিখছি টেক্সাস 291, দেন এখানে কিন্তু আমার একটা লেয়ার তৈরি হয়ে গেল। সো এই লেয়ার দিয়ে আমি আমার যে টেক্সটটা, সে টেক্সটটা কোথায় দেখব, কত সময় দেখব, আমরা এটা দেখতে পারি এখান থেকে। এবং আমরা যদি চাই এর উপরে ডাবল ক্লিক করে আমরা যদি গ্রাফিক্স প্যানেলে চলে যাই, দেন সেখান থেকে এডিটে আসি, তাহলে আমরা পয়েন্টটা পরিবর্তন করতে পারবো। আমরা এটার পজিশন ইন করতে পারবো, আমরা এটা অ্যালাইনও করতে পারবো, কালারও পরিবর্তন করতে পারবো, সবকিছু কিন্তু আমরা এটাই করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের টাইপ টুল। সো এখানে দেখেন টাইপ টুলের মধ্যে কিন্তু আরো একটা টুল রয়েছে, সেটিকে আমরা বলছি ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে কি করা হয় আমরা একটু দেখে নিই। সো আমরা প্রথমে আমাদের আগের লেয়ারটা ডিলিট করে দিলাম, দেন আমাদের ভার্টিক্যাল টাইপ টুলটা নিয়ে জাস্ট আমাদের প্রোগ্রাম মনিটরে একটা ক্লিক করলাম, দেন আমরা এখন একটা টেক্সাস 291টা লিখি। তো এখন দেখেন এটা কিন্তু ভার্টিক্যাল হচ্ছে। আগের বার কিন্তু আমাদের বাম থেকে ডানে আমাদের লেখাটা হচ্ছিল, এখন কিন্তু আমাদের দেখেন উপর থেকে নিচে হচ্ছে। সো এটাই মূলত ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সট গুলো একটার পর একটা ওভারল্যাপ হয়ে গেছে। সো আমরা এটা ঠিক করার জন্য জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা গ্রাফিক্স প্যানেলে চলে আসছি। দেন এডিটে যেয়ে আমরা যদি এখান থেকে আমাদের টেক্সট ট্র্যাকিংটা এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে দেখুন আমাদের কিন্তু ওভার লেকিংটা এখান থেকে ঠিক হয়ে গেছে। তাহলে দেখুন আমাদের কিন্তু ওভার লেকিংটা এখান থেকে ঠিক হয়ে যাচ্ছে। দেন আমরা যদি এখানে কালারটা পরিবর্তন করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা ভার্টিক্যাল আমাদের টেক্সটটা লিখলাম। এখন চাইলে আমরা এর পরের বিভিন্ন ইফেক্ট করতে পারি, অ্যানিমেটেড করতে পারি। সো আমরা এগুলো নেক্সট কোনো এপিসোডে দেখব। সো এটা গেল আমাদের ভার্টিক্যাল টাইপ টুল এবং এখান থেকে জুম টুল। আমরা কিন্তু সবগুলো টুল শিখে ফেললাম। এখন আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ কিছু টুল বা অপশন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট তিনটা আইকন দেখাচ্ছে। আমরা প্রথমে যে আইকন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিঙ্ক সিলেকশন আইকন। সো আমরা এটা যদি অন করি, তাহলে দেখেন যেটি হচ্ছে আমরা জাস্ট আমাদের যে ট্র্যাকটা রয়েছে সেই ট্র্যাকের পরে আমরা ক্লিক করি, তাহলে আমাদের অডিও লেয়ারটা নিচে যেটা A1 এটা আপনারা জানেন অডিও লেয়ার, এবং B1 এটা হচ্ছে আমাদের ভিডিওর লেয়ার। তো আমরা যদি ভিডিওর পরে ক্লিক করি, তাহলে আমাদের অডিও লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। সো আমাদের এই অপশনটা যদি অফ করা থাকে, জাস্ট আমরা সিম্পলি যদি এই অপশনটা অফ করে দিই, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি শুধুমাত্র ভিডিওটা সিলেক্ট হবে। দেন আমরা যদি অডিওটা ক্লিক করি, তাহলে আমাদের অডিওটা সিলেক্ট হবে। এটা হচ্ছে আমাদের লিঙ্ক সিলেকশন। সো আমরা চাইলে ডিসেবল করার মাধ্যমে আমাদের এই লেয়ারের সাথে বা এই ফটোজের সাথে যত কিছু লিঙ্ক করা থাকবে সেগুলোকে আমরা সহজে আনলিঙ্ক করতে পারবো। সো আমি এটি অন করে রাখছি। সো এরপরে আরো একটি অপশন দেখা যাচ্ছে, দেখেন সেটা হচ্ছে স্নোপিন টাইমলাইন। এই স্নোপিন টাইমলাইন ব্যাপারটা কি? সো আমি আপনাদেরকে একটু দেখাই জিনিসটা আসলে কি। সো আমরা যখনই একটা ক্লিপের পরে অন্য একটি ক্লিপ নিয়ে আসব এবং আমরা যখনই খুব কাছাকাছি নিয়ে আসব, আমরা কিন্তু এই পর্যন্ত নিয়ে আসলে এটা একেবারে কিন্তু ম্যাগনেটিক ভাবে এর কাছে লেগে যাচ্ছে। সো এটাই হচ্ছে মূলত আমাদের স্নাফিং টাইমলাইন। এটা অনেকটা চুম্বকের মতো বা ম্যাগনেটের মতো কাজ করে। আমরা যদি এটা অফ করে দিই, তাহলে দেখেন আমরা কিন্তু এর কাছে নিয়ে আসলো, কিন্তু আমাদের এর পরের ক্লিপটা সেই ক্লিপের সাথে জয়েন্ট হচ্ছে না।
সো এভাবে আমরা এটা কাজ করতে পারি। আমাদের যখন জয়েন করার প্রয়োজন হবে, তো আমাদের উচিত এটা সব সময় অন করে রাখা উচিত। তো এটার কাজ তো আপনারা বুঝলেন। আপনার যদি প্রিমিয়ার প্রো বা ভিডিও এডিটিং রিলেটেড কোনো সমস্যা থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেই সমস্যার উপরে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন, আপনার ফ্রেন্ডের সাথেও শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মাসুম রাজ।